হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে আসলাম। তো চলুন দেখা যাক কিভাবে চিকেন ফ্রাই আমি করে নিচ্ছি। তো ফার্স্টে আমি চিকেন পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন একে একে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিলাম। তো এরপর হচ্ছে হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিলাম আর হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আমার বাসায় হচ্ছে টক দই ছিল না, তো তার পরিবর্তে 1 চামচ গুঁড়া দুধ আর 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। এটা হচ্ছে টক দইয়ের কাজ করবে। তো এখন হচ্ছে 1 চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিব। আর হাফ চামচ হচ্ছে এখানে গরম মশলার গুঁড়া দিলাম আর হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া দিলাম। তো এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। তো এখানে আমি হাফ কাপের মধ্যে হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ক্রিস্পির জন্য, যেন চিকেন ফ্রাইটা একটু ক্রিস্পি হয়। এই তো আমি এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো এই তো চুলায় আমি ফ্রাইং প্যান দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তো এর মধ্যে একে একে হচ্ছে মাংসের পিসগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রাখতে হবে। একদম লো আঁচেও রাখা যাবে না, আবার হাই ভলিউমেও রাখা যাবে না। হাই ভলিউমে রাখলে মাংসটার উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আবার লো ভলিউমে রাখলে ভিতরে মাংসের পিসগুলো তেল বেশি শুষে নেবে। তো মিডিয়াম ভলিউমে রেখে মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি এখন ভেজে নেব। তো মাংসটা যখন ভাজা শেষের দিকে তখন চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিচ্ছি এখন। এই তো আমি এখন পরিবেশন করে নিলাম। তো আজকের চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।